ভাবে আমি যদি আবার ফজরের নামাজও জামাতে মসজিদে পড়তে পারি, আল্লাহু আকবার, তাইলে সারা রাত্র, অর্ধেক রাত্র তো আগে গেল, বাকি অর্ধেক রাত্র সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে, নফল নামাজ পড়লে যেই আমল নামায় আপনার আমার সব জমা হইতো, আমি ঘুমাইয়াও সম পরিমাণ আপনার আমল নামায় সব জমা হইব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে জামাতের গুরুত্ব আছে কি না? কথা বলেন। আল্লাহু আকবার। এখন নামাজ পড়া ফরজ, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ 6666 খানা কোরআনের আয়াত রাখছেন। আপনার আমার সকলের মুখস্থ নাই, হাফেজ শব্দের মুখস্থ, কিন্তু মুখস্থ না থাকলে তো মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। না অমান্য করি না। আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিবে। কার কথা? আল্লাহর কথা না আপনাদের ইমাম সাহেবের কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া কবরে আসিও না। এখন মুসলমান যদি আপনার আমার তালাশ করা হয়, আমার তালই মুসলমান ছিল, আমার দাদাই মুসলমান ছিল, আমার বাবাই মুসলমান ছিল, আপনার আমার মুসলমান ভিতরে তালাশ করলে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে দেখেন বিভিন্ন অনুষ্ঠান করে মুসলমানের, ছেলেপেলে মুসলমানি করায়, এখানে ডেকসে গান বাজনা নৃত্য বিদর অনুষ্ঠান, এটা কি মুসলমানের কাম? কথা বলেন। আল্লাহু আকবার। আমরা মুসলমানদের যে কালচার, মুসলমানদের উচিত ছিল যে ছেলেটার খাতনা করা হবে, তার সুন্নত আদায় করা হবে, ওখানে যদি আত্মীয় স্বজন ডাকিয়া এলাকার ওলামায়ে কেরাম সহ একটু দোয়া করানো। কথা বলেন ঠিক? আমার কথা কেউ কষ্ট পান না? উচিত কি তাই ছিল না? কিন্তু কি করি আমরা, করি ওখানে ওই টেবিল একটা পাইতে, এরপর সবাইকে দাওয়াত দিয়া 500 1000 2000 টাকা না দিলেও খাওয়ানো হইবে না, খাওয়াইবো, আবার ওই চাহাও রাখিয়ে দেবে। তার মানে অনেকের কষ্ট হয় প্রকাশ্যে বলতে না পারলেও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো আমাদের প্রত্যাহার করা ঠিক কিনা? প্রত্যাহার করা উচিত কিনা? সকলের উচিত। আমাদের এক ভাইকে দাওয়াত দেব, তাকে সুন্নত অনুযায়ী যতটুকু সম্ভব খাওয়ানো তো সব আসি, কিন্তু সেটা সেভাবে খাওয়ান যেভাবে খাওয়াইলে পরে ওই লোকটা কষ্ট না পায়, ওই লোকটাকে ওইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইলে এরপরে সব হয়। যাই হোক, আমি ওই লাইনে আর যাবো না। আল্লাহ বলতেছে আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ ওই কোরআনের ভিতরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুদ্দিন, যে তুমি দিন প্রতিষ্ঠা করো। আপনার 6666 খানা আয়াত, এটা আমি যদিও না মানি, একটা আয়াতের উপরে আপনি যদি আমল করতে পারি, আকিমুদ্দিনের উপরে আমল করতে পারি, তাইলে কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোরআনের আইন যদি সংসদে প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই সংসদ থেকে আইন পাস হবে। কেউ যদি কোরআনের অমান্যতা করে, কেউ যদি আল্লাহর হুকুম নামাজ না পড়ে, কেউ যদি আল্লাহর হুকুম আরো অন্যান্য যেগুলো বিধান আছে এগুলো না মানে, ওখানে আইন পাস হবে, তার জন্য শাস্তির বিধান হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কোরআনের পক্ষে কারা কারা আছি একটু হাত জায়গায় দেখাই সকলে। ঈমান 3 জিনিসের নাম: বুকে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হইলে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ বা রাসূল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার দিক নির্দেশনা হবে কোনটা? কোরআন সুন্নাহ ভিত্তিক, না বিপরীত কিছু হতে পারে? কথা বলেন। তা আল্লাহ বলতেছে আকিমুদ্দিন, যে তুমি দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নামাজ পড়া যেরকম ফরজ, মসজিদে গিয়ে যেভাবে চেষ্টা মুজাহিদা করি, দিন প্রতিষ্ঠার জন্য এখন সামনে রাজনীতি আছে, কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করা লাগবে। রাজনীতি কি আমি কোরআনের কথা বলছি না আমার নিজের ব্যক্তিগত কথা বলছি? কোরআনের কথা। এই কোরআনের কথা যদি হয়, এই যদি সমাজে আপনার সুশাসন প্রতিষ্ঠিত করতে হয়, ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে, কোরআনের আইনকে সংসদে প্রতিষ্ঠা করা লাগবে। এর বিকল্প এই বাংলার জমিন থেকে অন্যায়, অবিচার, অত্যাচার, ধর্ষণ, সুবিচার হবে না কখনই। আপনারা বলেন হবে কি হবে না? হবে না, কখনই হবে না। এটার আশা করা যায় না। আপনি মাদার গাছ লাগাইয়া যদি আমের আশা করেন, হবে? এই জন্য কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে হইলে কোরআনের পক্ষে থাকতে হইবে। আমাদের চরমনায়ের হুজুর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোরআনের পক্ষে একটা বাক্স দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কি জানেন না? আমরা সর্বোপরি আপনার আমার চেষ্টা মুজাহিদার কারণে ইসলামের পক্ষে চরমনায়ের হুজুরের মনোনীত প্রার্থী যারা এই বাংলাদেশে যেখানেই আছে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়া ইসলামের পক্ষে ভোট দিয়া হাত পাখাকে
ভোট দিয়া জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। পারবো কি পারবো না? একটু কারাগারে রাজি হয়েছিল হাত জায়গায় দেখেন, সকল হাতটা জায়গায় রাখেন। আল্লাহ আজকে আমরা এই গুদিগাড়া জামে মসজিদ থেকে আপনার কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত হবে। কে কোন দল করছে জানি না, একটা দল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আল্লাহ এই দলকে বিজয় করার জন্য আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু লাগে সব কিছু আল্লাহ আপনি আমাদের দান করেন। আল্লাহ এই উসিলা করে এই মসজিদের আওতায় যত মুর্তিগার আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ সর্বোপরি আমাদের যা কিছু প্রয়োজন, যুদ্ধ জিহাদ করতে যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি সাহায্য করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।